আজকের গল্প ভালো কর্মের ফল। কোনো এক নগরে এক বৃদ্ধ চোর থাকতো। তার 18 বছরের একটি ছেলে ছিল। নিজের বয়স বাড়ছে দেখে সে তার ছেলেকেও চুরিবিদ্যা শেখাতে শুরু করে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সেও চুরিবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিল আর পিতা পুত্র মিলে সুখে দিন কাটাচ্ছিল। একদিন বৃদ্ধ চোর তার ছেলেকে বলল, দেখো বাবা, সাধু সন্তের কথা বা উপদেশ আমাদের কখনোই শোনা উচিত নয়। তাদের থেকে আমাদের দূরে থাকাই ভালো। যদি কোনো সাধু মহাত্মা উপদেশ দেয় তো নিজের কানে আঙুল ঢুকিয়ে সেখান থেকে দৌড়ে পালাবে। বুঝেছ? হ্যাঁ বাবা, বুঝে গেছি। তারপর একদিন ছেলে চোরটি ভাবলো, আজ না হয় রাজার বাড়িতেই চুরি করা যাক। আর ছোটখাটো চুরি করে পোষাচ্ছে না। এই ভেবে সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। কিছুটা দূর যাওয়ার পর সে দেখতে পেল রাস্তার পাশে একটি গাছের নিচে কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। সেই ভিড় থেকে একজন ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখে সে তখন তাকে জিজ্ঞাসা করলো, ওই জায়গাটিতে এত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে কেন? সে লোকটি উত্তর দিল, সেখানে একজন মহাত্মা উপদেশ দিচ্ছে। এটা শুনে তখন সেই চোরটির মাথা ঘোরার জোগাড় হয়। তখন সে মনে মনে ভাবতে লাগলো, এর উপদেশ একদমই যেন আমার কানে পৌঁছতে না পারে। তাই সে তার কানে আঙুল ঢুকিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে গেল। যখনই সে সেই ভিড়ের কাছাকাছি আসলো যেখানে সেই মহাত্মা উপদেশ দিচ্ছিল, তখন সে রাস্তায় পড়ে থাকা একটি পাথরে হোঁচটকে সেখানে পড়ে যায়। আর সেই সময় মহাত্মাজি বলছিল, কখনো মিথ্যা কথা বলা উচিত নয়, আর যার নুন খেয়েছো তার কখনো ক্ষতি করো না, আর যারাই এই উপদেশটি মেনে চলবে তাদের ভগবান মঙ্গল করবে। এই দুটি উপদেশ সেই চোরটির কানে এসে পৌঁছায়। তারপর সে ঝটপট উঠে দাঁড়ায় আর আঙুল দিয়ে নিজের কান বন্ধ করে রাজার মহলের দিকে চুরি করার উদ্দেশ্যে ফের রওনা দেয়। সেখানে পৌঁছে সে যখনই মহলের ভেতরে যেতে চাইল, তো তখন সেখানে দাঁড়িয়ে থাকা পাহারাদার তাকে আটকে দিয়ে বলল, আরে কোথায় যাচ্ছ, আর তুমি কে? তখন সে চোরটি মহাত্মার উপদেশ মনে পড়ে গেল যে মিথ্যা কথা বলা উচিত নয়। তখন সে উত্তর দিল, আমি একজন চোর, আর আমি এখন এই রাজমহলে চুরি করতে যাচ্ছি। এটা শুনে প্রহরী ভাবলো, হয়তো রাজমহলের কোনো চাকর হবে, আমার সাথে মজা করছে। তাই সে বলল, ঠিক আছে, যাও। এভাবে চোর সত্যি কথা বলে রাজমহলে প্রবেশ করে গেল। তারপর সে একটি ঘরে প্রবেশ করলো। সেখানে অনেক স্বর্ণমুদ্রা আরও অন্যান্য সোনার অলংকার রাখা ছিল। তা দেখে তার মন খুশিতে ভরে গেল। তখন সে একটি ঝোলায় সমস্ত ধন সম্পদ ভরে নিল। তারপর সে আরেকটি অন্য ঘরে ঢুকে পড়ল। সেই ঘরটি ছিল রান্নাঘর, তাই সেখানে অনেক প্রকারের খাবার দাবার রাখা ছিল। সেই সময় তার অনেক খিদেও পেয়েছিল, তাই সে সেখানে বসে খেতে শুরু করে দিল। খাওয়া দাওয়া শেষ করে সে তার ধন সম্পদে ভরা ঝোলা কাঁধে উঠিয়ে সেখান থেকে বেরোতে যাবে। তখনই তার আবার সেই মহাত্মার উপদেশ মনে পড়ে যায়, যার নুন খেয়েছো তার ক্ষতি করো না। সে তখন তার মনে মনে ভাবলো, আমি যে খাবার খেলাম তাতে তো নুন মেশানো ছিল, তাহলে তো আমি মহারাজের নুন খেয়েছি, তাহলে তো আমার তার ক্ষতি করা উচিত হবে না। এটা ভেবে সে তখন সেই ধন সম্পদে ভরা তার ঝোলাটি সেখানেই রেখে ফিরে যেতে লাগলো। ফিরে যাওয়ার সময় প্রহরী আবার জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি তো বললে চুরি করতে যাচ্ছ, তাহলে চুরি কেন করলে না? চোরটি বলল, দেখুন, যার নুন খেয়েছি তার কোনো ক্ষতি করা উচিত নয়, আর আমি রাজার নুন খেয়েছি, তাই এই জন্য চুরি করা মালপত্র সঙ্গে নিয়ে আসেনি, সেই রান্নাঘরেই ফেলে রেখে এসেছি। এতটা বলেই সে সেখান থেকে চলে যেতে লাগলো। ওদিকে রাঁধুনি রান্নাঘর থেকে চিল্লাতে আরম্ভ করেছিল, ধরো ধরো, চোর ভেঙে যাচ্ছে। তখন প্রহরী সেই চোরকে ধরে রাজদরবারে হাজির করে। রাজা জিজ্ঞাসা করায় চোর বলল, এক মহাত্মা দ্বারা দেওয়া উপদেশের মতে কখনো মিথ্যা কথা বলা উচিত নয়, তাই আমি পাহারাদার প্রশ্ন করায় আমি নিজেকে চোর বলি, কেননা আমি এখানে সত্যি চুরি করতে এসেছিলাম। আপনার ধন সম্পদ চুরি করেছিলাম, কিন্তু আপনার খাবার খেয়েছি যেটাতে নুন মেশানো ছিল, এজন্য আপনার কোনো ক্ষতি করিনি, তাই ধন সম্পদ এখানেই রেখে পালাচ্ছিলাম। চোরের উত্তর শুনে তখন রাজামশাই তার সততায় খুব খুশি হয়েছিল, আর তাকে তার দরবারে একটি চাকরি দেয়। 4-5 দিন বাড়িতে না আসায় তার বৃদ্ধ পিতার চিন্তা হচ্ছিল যে তার সন্তান হয়তো চুরি করতে গিয়ে কোথাও ধরা পড়ে গিয়েছে। কিন্তু 5 দিন পর যখন তার ছেলে বাড়িতে ফিরল, তখন তার ভালো পোশাক আশাক দেখে তার বৃদ্ধ পিতা অবাক হয়ে গিয়েছিল।
জিজ্ঞাসা করায় ছেলে বলল, বাবা তুমি তো বলতে কোনো সাধু সন্তের উপদেশ শুনবে না, কিন্তু আমি একজন মহাত্মার উপদেশ শুনেছিলাম আর সেই হিসেবেই কাজ করেছি। তো দেখো সত্যের ফল, আজ আমি রাজমহলে ভালো চাকরি পেয়ে গিয়েছি। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে ভালো কর্মের ফল সবসময় ভালোই হয়। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।